উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদমানু লি সিত্তা মিন আনফুসিকুম আদমানু লাকুমুল জান্নাহ। তোমরা তোমাদের কাছ থেকে আমাকে 6টা জিনিস দেবে, বিনিময়ে আমি মুহাম্মদ তোমাদেরকে জান্নাত দিয়ে দিব। বলেন তো আমরা দিব কয়টা? আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কি দেবেন? জান্নাত। তোমরা যদি 6টা জিনিস দিতে পারো তাহলে আমি জান্নাতের জিম্মাদারিত্ব নিয়ে নিলাম। এক, উসদুকু ইযা হাদাসতুম, যখন তোমরা কথা বলবে সত্য বলবে। কথা বললে সত্য বলবে। কথা বলার প্রয়োজন নেই, চুপ থাকবেন, কথা বলবেনই না। যদি বলার প্রয়োজন হয় তাহলে সত্য কথা বলবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এক, যখন কথা বলবে তখন সত্য কথা বলবে। দুই, যখন ওয়াদা করবে তখন ওই ওয়াদা পালন করবে। যেই ওয়াদাটা করলে আমি এই কাজটা করব, আমি এইখানে যাব, আমি এইটা দিব, ওই ওয়াদাটা পালন করবে। তিন, তোমার কাছে যদি কেউ আমানত রাখে তাহলে আমানতের খেয়ানত করবে না, আমানতকে রক্ষা করবে। চার, তোমরা অবশ্যই তোমাদের লজ্জাস্থানের হেফাজত করবে, তোমাদের চরিত্রের হেফাজত করবে, তোমাদের চরিত্রের, তোমাদের লজ্জাস্থানের তোমরা হেফাজত করবে। পাঁচ, তোমরা তোমাদের চক্ষুকে নিয়ন্ত্রিত করবে। এই চক্ষু দিয়ে বেগানা নারীর দিকে তাকাবা না। এই চক্ষু দিয়ে মোবাইলের মাধ্যমে বা সিডির মাধ্যমে, টিভির মাধ্যমে, মনিটরের মাধ্যমে ন্যাংটা উলঙ্গ মেয়েদেরকে দেখবা না। এই চক্ষুকে হেফাজত করবে। ছয়, অবশ্যই তোমার হাত নিয়ন্ত্রণে রাখবে। এই হাত দিয়ে অকুফু আইদিকুম, এই হাত দিয়ে কার উপরে জুলুম করবা না, অত্যাচার করবা না। 6টা কাজ যদি করতে পারো, এক, যখন কথা বলবে সত্য বলবে। দুই, যখন ওয়াদা করবে তা পালন করবে। তিন, যখন আমানত রাখা হবে তোমার কাছে তা রক্ষা করবে। চার, তোমার লজ্জাস্থানের হেফাজত করবে। পাঁচ, তোমার চক্ষুকে নিয়ন্ত্রিত করবে। ছয়, তোমার হাতকে নিয়ন্ত্রণে রাখবে। তুমি যদি এই 6টা কাজ করতে পারো, আমি মুহাম্মদ জিম্মাদারিত্ব নিয়ে নিলাম, তোমাকে আমি জান্নাতে নিয়েই যাব। করতে পারবেন না? মিশকাতের 4870 নম্বর হাদিস এটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন হাদিসের উপরে আমল করার তৌফিক দান করুন। আমাদেরকে শেষ মুহূর্তে একটা কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে ওয়াসসাদাকাতু তুতফিউল খাতিয়া কামা ইতফিউল মাউন নার। কেউ যদি দান করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহকে ক্ষমা করে দেয়, ওইভাবে যেভাবে আগুনের উপরে পানি ফেলে দিলে আগুন নিভে যায়। আগুন যেরকম পানির কারণে নিভে যায়, কেউ যদি দান করে তাহলে আল্লাহ তাআলা তার গুনাহ মাফ